হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপি হচ্ছে পনির দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো এখানে 3টে আলু কেটে নিয়েছি, 3টে টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা চানা, আর আছে কটা বরবটি, আর এই যে দেখো 100 গ্রামের মতো পনির। তো পনিরের ভাগটা একটু কমই আছে। কি হয়েছে বলো তো, মাঝে একদিন এনেছিল একটু আধা কেজির মতো পনির, তো মাঝে খেয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবছি আজকে বৃহস্পতিবার, তো একটু নিরামিষে কি রান্না করব, তো পনির দিয়ে একটু কিছু রান্না করা হোক। তো সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, আর এখানে তরকারি এখানে উঠাই দিচ্ছি। তো ফার্স্ট শুকনো ঝাল, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছে টমেটো। আর আমি এতে তো আজকে মাল মশলা তো খাবোই না, নিরামিষই। তো লাস্টে একটু জিরে গোলমরিচ ভেজে রেখে দিয়েছি, ওটা গুঁড়ি করে দেবো। তো এখানে হলুদের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি সবকিছু দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মটর, কাঁচা মটর, এই যে দেখো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে এক এক করে সব সবজি কটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। আর আমার তো পনির খেতে খুবই ভালো লাগে। তো কার কার পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে দেখো পনিরও দিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর চলে এসছে দেখছো। তো তোমাদের দাদা ভাই তো আগে ঝাল খেতে পারতো না, তো এখন একটু ঝাল খায়। তো মাঝে মধ্যে মানে রানলে একটু ঝাল বেশি করে দিত। আজকের তরকারিটা তো দেখা যাচ্ছে একটু ঝাল ঝাল হবেই। কালারটা দেখেছো কত সুন্দর, দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছা করছে। তো এখানে ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দিয়েছি। তো ফুটে উঠলে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। তো আগে ঢেকে দিয়ে দিচ্ছি, ঢেকে দিলে না ফটাফট একটু সেদ্ধ হয়ে যায়। তো এই যে দিয়ে দিয়েছি। তো এখন আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট হতে গেছে। এখন নামিয়ে নেব, এই যে দেখো। তো এই যে নামানো হয়ে গেছে, এখন একটু খেয়ে নেবো কেমন টেস্ট হয়েছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, তো সকালে ভেন্ডি সেদ্ধ, উস্তে সেদ্ধ, আর এই যে দেখো তরকারি, পনিরের তরকারি। তো আমি আজকে বাইরে চলে এসেছি ভাত খেতে, এখানে বসে আজকে ভাত খাবো রোদ্দুরে। ঠান্ডা লাগছিল সকালে একটু। তো তরকারিটা খুবই ভালো লেগেছে।